এই কিছুক্ষণ আগেই পদযাত্রা শুরু হয়েছে। আমরা যদি আপনাদেরকে দেখাই যে বিশাল মিছিল নিয়ে কিন্তু এই পদযাত্রা শুরু হয়েছে এবং বিভিন্ন যানবাহন কিন্তু মানুষজন রওনা হয়েছে। এখানে বিভিন্ন প্লেকার্ড প্রদর্শন করা হচ্ছে এবং একটি ছাদ খোলা ট্রাকে বিভিন্ন নেতৃত্ব রয়েছে এনসিপি, তারা কিন্তু সেই নেতৃবৃন্দরা ট্রাকে চড়ে জনগণের শুভেচ্ছা জানাচ্ছেন এবং রাস্তার দুই ধারে জনগণ দাঁড়িয়ে আছে এবং তাদের শুভেচ্ছার জবাব দিচ্ছেন। এছাড়া যেটা সবচেয়ে বড় কথা, যে তারা যে বলেছিলেন যে জুলাই সনদ বাস্তবায়নের যে ঘোষণা, এনসিপি নেতৃবৃন্দরা কিন্তু নাটোরে পৌঁছেই বলেছেন যে এনসিপি তাদের যে লক্ষ্য জুলাই সনদ বাস্তবায়ন, এই বাস্তবায়নের লক্ষ্যে তারা কাজ করছেন এবং ৩রা আগস্টের মধ্যেই কিন্তু এটা বাস্তবায়নের একটা তারা সরকারের প্রতি একটা চাপ প্রয়োগ করেছেন। স্টেশন বাজার থেকে শুরু করে এটি যাবে নাটোর বাজারে, যেখানে নিচা বাজার রয়েছে সেখানে তাদের এনসিপির একটি অফিস উদ্বোধন করবেন নেতৃবৃন্দরা। সেই অফিস উদ্বোধন শেষে জুলাই যে যোদ্ধা রয়েছে এবং জুলাইয়ের যে আহত রয়েছে তাদের সঙ্গে একটি মত বিনিময় সভা করবেন। তাদের সাথে যে মত বিনিময় সভা করবেন এবং পরিশেষে নাটোরের যে মাদ্রাসা স্বাধীনতা চত্বর রয়েছে সেখানে গিয়ে তারা একটি পথসভা করবেন। তো এই পথসভার মধ্যে দিয়ে এখানে কার্যক্রম শেষ হবে। তারপরে তারা রওনা দেবে নাটোর থেকে বনপাড়ার উদ্দেশ্যে। নাটোরের শেষ সীমানা যে বনপাড়া বাইপাস রয়েছে সেই বনপাড়া বাইপাসে তারা আরেকটি পথসভা করবে এবং সেখান থেকে রওনা দেবে সিরাজগঞ্জ এবং পাবনার উদ্দেশ্যে এবং এই সমস্ত কার্যক্রম শেষ করে তারা রওনা দেবেন। তো এর মধ্যে যে জুলাই যোদ্ধা এবং আহতদের সঙ্গে যে মত বিনিময় সভা রয়েছে সেখানেই সাংবাদিকদের সঙ্গে কথা বলার একটি সাংবাদিকদের সঙ্গেও মত বিনিময় করবেন বলে এখানকার যারা এনসিপি নেতৃবৃন্দ রয়েছে তারা জানিয়েছেন। এই ছিল আসলে এই নাটক থেকে সর্বশেষ। ধন্যবাদ দেবাশিস। এনসিপির পদযাত্রা সবশেষ জানাচ্ছিলেন দেবাশিস কুমার সরকার।